আমরা কয়েকদিন আগে আপনাদেরকে জাতীয় পার্টি সম্পর্কে একটি কন্টেন্ট দিয়েছিলাম। আমি বলেছিলাম যে জাতীয় পার্টির এক সময়ের একেবারে কারিগর মেকার আওয়ামী লীগের ছায়ায়, আওয়ামী লীগের ব্লেসিং এ দলটির প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি, যিনি স্বৈরশাসক হিসেবে বাংলাদেশে পরিচিত ছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠা করা দল। সেই হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ, যে রওশন এরশাদ কোথায়, একসময় তো দুর্দান্ত প্রতাপে ছিলেন এবং 5 আগস্টের পরে ওনার অনেক রকম বক্তৃতা, বিবৃতি, স্টেটমেন্ট ছিল। সেই কন্টেন্টেও আমরা বলেছিলাম যে জেএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির যে মূলধারা, সেই মূলধারাটিও কি একটু কি স্তিমিত কিনা, একটু কি ঝিমিয়ে পড়েছে কিনা, বা তাদেরকে একটু স্তিমিত করে দেওয়া হয়েছে কিনা। কারণ বর্তমান সরকার আসার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবদার রাখতে গিয়ে জাতীয় পার্টিকে মোটামুটি ডট হর্স বানিয়ে দেওয়ার একটা উপক্রম। কিন্তু গত এক সপ্তাহ ধরে জিএম কাদের একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করছেন কিনা। আমরা বলেছিলাম তাদের দলীয় কর্মকাণ্ডও সে অর্থে নেই, তাদেরকে তাদের অফিসে যাইতে দিতে বাধা দেওয়া হয়েছে, মিটিং সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। কোথায় যেন মিলে যায় না আওয়ামী লীগ সময়কার সাথে। জাতীয় পার্টির দোষ তো মেলা দোষ আছে, কিন্তু কোথায় একটু মিলে যায় না। জাতীয় পার্টিকে অন্তত মারমার কাটকাট তো এই গত 2, 4, 10 বছর 20 বছরের মধ্যে দেখা যায়নি, বরঞ্চ বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগের সাথে গিয়ে তারা না ছিল ঘরকা, না ছিল ঘাটকা। একটা উপজেলা চেয়ারম্যান পর্যন্ত তাদের পাইতে গিয়ে যান বের হয়েছে, তা পায়ও না। রংপুরের মেয়র কোন রকম ব্যক্তিগত কারিশমায় হয়ে গিয়েছেন। আর এমপি নমিনেশন তো চলে গেছিল আওয়ামী লীগের হাতে, শেখ হাসিনার হাতে। শেখ হাসিনা যাকে বলে দিবেন তিনি জাতীয় পার্টির এমপি হতো। তো সেই জাতীয় পার্টি আবার একটু কথাবার্তা বলছে, যদিও এর আগেই এই বর্তমান সরকার নিয়ে জিএম কাদের বেশ কিছু কথা বলেছেন, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রথম তারাই প্রশ্ন তুলেছেন। সেই জাতীয় পার্টির জিএম কাদের এবার সরাসরি মুখ খুলছেন, এবং সরাসরি মুখ খুলতে গিয়ে তার কাছ থেকে যে কথাটি আমরা পাচ্ছি, তিনি বলছেন কয়েকটি রাজনৈতিক দল সরকারি দলের মতো আচরণ করছে। বলছেন জিএম কাদের, আপনারা বুঝতে পারবেন কার কথা বলছে, আমরাও আপনাদেরকে একটু সহযোগিতা করব। সরকারের সহায়তায় কয়েকটি রাজনৈতিক দল রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তাদেরকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এরকম বলছেন। জাতীয় পার্টির অনেকেই বলছেন যে আওয়ামী লীগের সময় তো তখন একটা পরিস্থিতির মধ্যে ছিল, এটা বাংলাদেশের অনেক মানুষও জানে, খুব হাসি মুখে তারা আওয়ামী লীগের সঙ্গে ছিল না। জিএম কাদের মুখ সবসময় মলিন ছিল, বিশেষ করে 24-এর নির্বাচনে। এরশাদও খুব চেষ্টা করেছিলেন, এরশাদ তো মোটামুটি জানবাজি রেখে, মানে মুখে মুখে অন্তত জানবাজি রেখে তিনি চেয়েছিলেন আওয়ামী লীগের সাথে না থাকতে, পারেননি, তার স্ত্রী তাকে আটকে দিয়েছিলেন। তো সেরকম কিছু বলছেন তিনি জাতীয় পার্টির এই সেন্ট্রাল অফিসে একটা প্রোগ্রামে সেটা বলেছেন। জিএম কাদের বলছেন তারা, মানে ওই কয়েকটি রাজনৈতিক দল যাদের কথা তিনি বলছেন যে তারা মনে হয় ক্ষমতায় চলে গেছে, আমরাও কথায় কথায় কিন্তু বলি কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখলে সেই দলগুলো কারা আমরা যাবো তো বলছি আপনাদের কাছে। সরকারের সাথে সম্পর্ক রেখে সরকারি দলের মতো আচরণ করছে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক রেখে কিছু রাজনৈতিক দল তারা নিজেরাই সরকারের মতো আচরণ করছে। তারা ক্ষমতার মোহে দেশকে বিভক্ত করছে, বিভিন্ন অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে যাচ্ছে। জিএম কাদের বলেন, অপরদিকে দেশে অরাজক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বের বিস্তার ব্যাপক, এ কারণে দেশের অর্ধেকের বেশি মানুষ তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, মানে সরকারের বিপক্ষে। জাতীয় পার্টিও মাঠে থাকবে, আমরা দেশের মানুষের অধিকার আদায়ের রাজনীতিতে কখনোই পিছপা হবো না। জাতীয় পার্টি মাঠে থাকবে, ইঙ্গিতময় কথা। সত্য নির্যাতনে আমরা মানুষের, যাই হোক অনেক কিছু তিনি বলছেন। বর্তমান সরকার নিরপেক্ষ নয়, ওই যেটা বলছিলাম, মির্জা ফখরুল যেটা বলছেন, এই সরকার সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারবে বলেও সন্দেহ আছে। অনেকে যেটা বলেন যে সরকারকে নির্বাচন করে যেতে পারবে কিনা, শেষ পর্যন্ত সঠিক নির্বাচন তো দূরের কথা, করতে পারবে কিনা সেই প্রশ্ন তুলেছেন। সংস্কার বিষয়ে তিনি বলছেন, অনেক আগেই আমরা সংবিধান সংস্কারের দাবি তুলেছি, সংস্কার হতে হবে একটি নির্বাচিত পার্লামেন্টের, মানে এই সংস্কারে জাতীয় পার্টি বিরোধিতা করে, এটা অনেক আগে থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। অনিশ্চয়তার মধ্যে দিয়ে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এর আগে কন্টেন্টে বলেছি, সবাই বলছে দেশ ক্রান্তিকালের মধ্যে আছে। কেউ জানে না কেমন হবে দেশের ভবিষ্যৎ, এমন বাস্তবতা আমাদের রাজনীতি নিয়ে এগিয়ে যেতে হবে। একটি নির্বাচন হবে, আমরা প্রস্তুতি নিচ্ছি। জাতীয় পার্টির সাথে বর্তমান সরকার বৈষম্যমূলক আচরণ করছে, আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে, আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা সৃষ্টি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে? প্রশ্ন করছেন তিনি, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে পারবে? জিএম কাদেরের প্রশ্নগুলা কি আসলে ফেলে দেওয়ার মতো? কখনোই না। এবং জিএম কাদের কাকে বলছেন,
আপনারা কি বলতে পারেন যে কোন দলকে ইঙ্গিত করে বলছেন যে ক্ষমতায় যাওয়ার মতো আচরণ করছে? আমরা যদি বলি বিএনপি এখানে আছে, কারণ বিএনপির মানুষজন অনেকেই ফিল্ডে এরকম আচরণ করছেন, তারা বিভিন্ন অপরাধের অভিযোগ তাদের প্রতি আসছে। আর জামাতে ইসলামী কি জাতীয় পার্টি ছেড়ে কথা বলছেন? মনে হয় না। কারণ সরকারের সাথে সম্পর্ক রেখে সবচেয়ে যদি বলি কমফোর্টেবল সম্পর্ক, এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সৃষ্টির পর থেকে কমফোর্টেবল জায়গায় আছে জামাতে ইসলামী, তাহলে জামাতে ইসলামের সাথে জাতীয় পার্টির সখ্যতার আলোচনা খুব কম, একেবারেই কম। হতে পারে জাতীয় পার্টির ভেতরে জামাত ইসলামের কেউ কেউ আছেন, ফেলে দেওয়া যায় না, কিন্তু বর্তমান বাস্তবতায় এসে জামাত ইসলামী খুব টেকনিক্যালি বিভিন্ন জায়গায় যে ভূমিকা রাখছে, জিএম কাদের কি সেই ভূমিকার দিকে ইঙ্গিত করছেন? হতে পারে। কারণ হচ্ছে জাতীয় পার্টি যদি ভয় পেয়ে থাকে তাহলে জামাতকে পাবে, আর সমীহ করে থাকলেও সেখানে করবে। বিএনপির সঙ্গে অতীতেও তাদের একটা সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, এবং আওয়ামী লীগ শাসন আমলের শেষ দিকে এসেও জাতীয় পার্টির শক্তিশালী এবং খুব ভালো লেভেলে, খুব গোপনে সিক্রেটলি বিএনপির সঙ্গে তাদের একটা শক্তিশালী যোগাযোগ ছিল। আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার শেষ মুহূর্তে তার বিভিন্ন সংস্থার মাধ্যমে চূড়ান্ত একটি প্রেশার তৈরি না করলে জাতীয় পার্টি হয়তো নির্বাচনে নাও যেত 2023-এর 8 জানুয়ারির নির্বাচনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।